তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে এসেছে আবারও আপনাদের কাজল দি, আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো আজকে কি রেসিপি বানাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে থাকো আর প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলো, এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন। এখানে চিকেন নিয়ে নিয়েছি 250, আর এখানে আছে আদা রসুনের পেস্ট। তা আদা রসুন লঙ্কা আমি পেস্টটা এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধ করে এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এখানে নুন দিয়ে দিলাম একটু, নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো আমি 1 চামচের মতো ময়দা, আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/2 চামচ। এখানে দিয়ে দিচ্ছে কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো। ডিম এটার সঙ্গে অ্যাড করলে ভালো হতো, রাত্রেবেলা ডিম আনা নেই বলে আমি ডিমটাকে অ্যাড করছি না। এটা আমি এখন মেখে 15 থেকে 20 মিনিটের মধ্যে, মানে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিয়ে ঢাকা থাক। আর এদিকে আমি তাকে টমেটো সসটাকে আমি তৈরি করে নিই। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। এটাতে চিলি চিকেন মানে একটু সসটা বেশি লাগে, একটু নিয়ে নিচ্ছি আমি সোয়া সস। একটু নিয়ে নেবো আমি গুড়। একটা সুন্দর সস এখানে তৈরি করে নিলাম, মানে একটা। তো এটা এখন থাক এখানে। চলো, ওদিকে আমার হয়ে গেল 20 মিনিট। আমি গ্যাসটা গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে সব ছেড়ে নেব। তো চলো এটা হোক। দেখো আমার চিকেন পকোড়াগুলো কিন্তু সবকটাই সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো চলো চিকেন পকোড়াগুলো আমি তুলে নিলাম একটা থালার মধ্যে। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু আদা কুচি আর রসুন কুচি তেলের মধ্যে। তো এইগুলো হালকা একটু এইভাবে ভেজে নেবো নাড়াচাড়া করে। এবার আমি ভেজিটেবল গুলো দিয়ে দেবো। এখানে ভেজিটেবল বলতে পেঁয়াজটাকে এই সুন্দরভাবে কেটে রেখেছি, আর এখানে ক্যাপসিকামটা কেটে রেখেছি। তো এইগুলো এই তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। এবার একটু নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে সসটাকে আমি তৈরি করে রেখেছিলাম ওই সসটাই আমি দিয়ে দিচ্ছি। আর সসটা ধুয়ে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা আনার জন্য। এখানে দিয়ে দেবো আমি একটু গোলমরিচের গুঁড়ো। এটা একটু ফুটে উঠবে, তখন আমি দিয়ে দেবো চিকেনের পকোড়াগুলো। তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফুটে এসছে। তো এবার দিয়ে দেবো আমি চিকেন পকোড়াগুলো। তো আবার একটু নাড়াচাড়া করে নিলাম চিকেন পকোড়াগুলো দিয়ে। তো সবার শেষে আমি দিয়ে দেবো অ্যারারুট একটু গুলে। তো এই চিলি চিকেন বানানো এতটাই সোজা, কি বলবো আপনাদের। খুবই সোজা, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার চিলি চিকেন কিন্তু রেডি হয়ে গেল। তা আপনাদের চিলি চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যদি পুরনো বন্ধু হয়ে থাকেন তাহলে রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে ভিডিওটা কি করতে হবে, সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সেই দেখি কেমন হলো। অসাধারণ হয়েছে খেতে, খুবই টেস্টি হয়েছে। বাবুকে দিয়েছি, বাবু খেয়ে পরে বলো। আমার বাবু কিন্তু সব রেজাল্ট দেয়।
অসাধারণ হেভি হয়েছে খেতে। হেভি হয়েছে, তো আরো অনেক অনেক খাবো মানে? আর বাকিরা খাবে না কেউ? সব শেষ হয়ে গেল। পেট টুক কোথা করে। পরোটা, রুটি, ফ্রাইড রাইস, সব দিয়ে দিলেন। হেভি লাগবে তো চলো